একজন মা আখণ্ড মেদিনীপুর ছিলেন তখন, সেটা হচ্ছে ঝাড়গ্রামের একটি ঘটনা। বর্দা তখন আচার্যদেব হয়েছিলেন, ঠাকুর আমার চিরদান হয়ে গেছিলেন। খুব ওই মায়েটির খুব আশা ছিলেন, দেওঘর কোনোদিন যায়নি, তখন খুব অভাবের অনটন ছিল, দেওঘর সবার পক্ষে যাওয়ার সম্ভব হতো না। খুব ইচ্ছা ছিল বর্দাকে দর্শন করার জন্য। কি করতেন, মাটি কেউ ছিল না মায়ের, বিধবা মা, তার জীবিকা ছিল ওই চা বিক্রেতা করে। খুব আগে দেখেন ছোট্ট একটা পয়সার ডাব্বা ছিলেন অ্যালুমিনিয়ামে, ওইখানে ঠাকুরের ফটো রেখেছিলেন, বড় মা বর্দার ফটো রেখে ওই একানা করে জমিয়েছিলেন, কেননা বর্দা দর্শনে যাবে বলে, বর্দার দর্শনে যাবে বলে। সে বর্দার দর্শনটুকু আর হলো না, সেই পয়সার বাক্স চোর নিয়ে পালিয়ে গেল। কাতর কণ্ঠে মা ঠাকুরের কাছে প্রার্থনা করলেন, ওগো দয়াল, বোধহয় আর আমার জীবনে বর্দার দর্শন হবে না, কেননা আমি যে অর্থটুকু জমিয়েছিলাম দেওঘর যাওয়ার জন্য, কিন্তু চোর আমার সব নিয়ে পালিয়ে গেছে, আর বোধহয় আমার ভক্তের ডাকে ভগবান বাড়িতে আসে গা। বহুবার উপমা আছেন, বহু অলৌকিক ঘটনা আছে। সেই মাটি কান্না করতে করতে প্রত্যেক দিন আবার পয়সা জমা করানোর চেষ্টা করে। আর একমাত্র দেওঘর থেকে যাওয়ার পথ ঝাড়গ্রামের উপর দিয়ে উড়িষ্যা যেতে হয়। পুরী যাওয়ার সময় মধ্যেখানে জঙ্গলের মধ্যে চা খাওয়ার ইচ্ছা করলেন বর্দা, চা খাওয়ার ইচ্ছা করলেন। দাদার সঙ্গে যিনি ছিলেন ওনাকে বললেন, যাও না গো, আমাকে খুব, রাঙামাও ছিলেন সঙ্গে, বলছেন আমাকে খুব চা খাওয়ার ইচ্ছে হয়েছে। দাদা বললেন, এই জঙ্গলের মধ্যে কোথায় চা পাবো, যাও না গো, একটু দূরে গিয়ে দেখো, দেখতে একটা লণ্ঠন জ্বালা আছে, শীতের সময়, কিন্তু চায়ের দোকানে মাটি চা করছেন। গিয়ে বললেন, মাগো, 2 কাপে চা পাওয়া যাবে? বলছে, আগে, বলছে আমার দাদাকে চা খাওয়ার খুব ইচ্ছে হয়েছে। বলছে, আমি তো চা নিয়ে যাই না, তাকে, উনাকে আসতে বলেন, এখানে বসে চা খাবেন। বলছে, না, দাদা তো আসেন না, দাদা গাড়িতে আছে, আপনি যদি দয়া করে 2 কাপে চা নিয়ে যান। তখন মাটি বলল, আমি অনেক কষ্ট করে দেওঘর যাওয়ার জন্য, বর্দার দর্শন করার জন্য পয়সাগুলো জমিয়েছিলাম, চুরি হয়ে গেছে, এবার আর আমি ছেড়ে যাব না। বলছে, মাগো, আমায় দেখে চোর মনে হচ্ছে। ঋত্বিক দেবতা, হাতে দণ্ড আছে, পাঞ্জার গলায় পাঞ্জার ব্যাগ আছে, ঋত্বিক দেবতা দেখে মাটি বিশ্বাস করলেন, সাদা শুভ্র ধুতি পাঞ্জাবি পরা, তখন বিশ্বাস করে 2 কাপে চা দুটো নিয়ে যেই দরজা পর্দা খুলেছেন, চা দিবে কি মা, চা দিয়ে ষষ্ঠাইং প্রণাম করলো, যে বলল, আমার কি ভাগ্য, আমার কি ভাগ্য, আমি যার জন্য আমার জীবনটাকে এতদিন বাঁচিয়ে রেখেছি বর্দার দর্শন করতে যাব বলে, সে বর্দা আমার দর্শন দিল। এই ছিল বর্দা। সবাইকে বলেছেন, সবাই, সবারই দুঃখ আমার, আমারই সুখ সবারই। জয় গুরু।